আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি এখন কিছুটা সুস্থ। তো অনেকেই হয়তো ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে জানতে পেরেছেন যে আমি দীর্ঘ সময় যাবত অসুস্থ ছিলাম। আর যারা জানেন না তাদের জন্য বলে রাখছি, আমি অনেকটাই অসুস্থ। অনেকদিন পরেই রান্না করতে আসছি। টুকটাক মাঝে মাঝে করা হয়, একেবারে রান্না না করে তো আর থাকা যায় না, যেহেতু গৃহিণী মানুষ। তো আশা করি ভালো লাগবে। আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমি কি রান্না করছি। এতক্ষণ দেখছিলেন আমি তেল গরম করেছিলাম। এখন আমি পেঁয়াজ আর গোটা কিছু গরম মশলা যেমন এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভাজতে থাকবো, সেই পর্যন্ত সাথেই থাকুন। আমি চাই না কেউ আপনারা আমার ভিডিও দেখে বিরক্ত হয়ে যান, সেই জন্য আমি শুধু রান্নাটা কিভাবে করছি সেটাই দেখাচ্ছি। আর নর্মালি সাধারণ রান্নাবান্না এটা সবাই আমরা পারি, কম আর বেশি। আমি কীভাবে করি আমি শুধু সেটাকেই উপস্থাপনা করার চেষ্টা করছি। তো পেঁয়াজটা আর একটু ভাজা ভাজা করব। আমার নানি সব সময় বলতো, মশলা যত কষাবা, পেঁয়াজ যত সময় নিয়ে ভাজবা আস্তে আস্তে, তরকারির স্বাদ নাকি ততই দ্বিগুণ হয়। আমি ঠিক সেই প্রসেসেই রান্না করি। তো সাথেই থাকুন, পেঁয়াজটা আরেকটু ভাজা হোক। অনেকেই আসলে তেজপাতা, লং, গোলমরিচ এই ধরনের মশলাগুলো ব্যবহার করেন, কিন্তু আমি যখন তেলের মধ্যে শুধু এলাচ আর দারচিনিটাই ব্যবহার করি, কারণ আমি ওই মশলাগুলোকে আমি গুঁড়ো করে ব্যবহার করি, গরম মশলার গুঁড়ো করি। সেই জন্য আমি এটাকে আর গোটা রাখি না, দাঁতের নিচে পড়লে খাওয়ার সময় খুব বিরক্ত লাগে। তো এই যে আমার পেঁয়াজটা মোটামুটি একটা হালকা ব্রাউন কালারে চলে এসেছে। এই পর্যায়ে এখন আমি দিব আদা রসুনের পেস্ট। এখানে প্রায় 2 টেবিল স্পুনের মতো আদা রসুন আমি সবসময় একসাথেই ব্লেন্ড করে রাখি, আলাদা আলাদা করি না। এবার এটাকে একটু ভেজে নেব। আসলে আদা রসুন পড়ার পরে একটু ছিটে আমি আগুনের আঁচটা মোটামুটি কমিয়ে রান্না করছি, যেন একটু কম ছিটে। তো আদা রসুনটা 2-1 মিনিট একটু বা 1 মিনিট করলেই হয়ে যায়, একটু ভেজে নিলে আদা রসুনের কাঁচা গন্ধটা আর থাকে না। এখানে হলুদ, মরিচ, জিরা ও ওই যে বলেছিলাম না যে গরম মশলাটা আমি ব্যবহার করি কিন্তু ব্লেন্ড করে। তো এখানে সব কিছু একসাথেই ব্লেন্ড করে আমি রেডি করে রেখেছি। আসলে বাটা মশলা টাটকা করে খাওয়ার স্বাদ অন্যরকম, আর গুঁড়া মশলায় রান্না করলে স্বাদ অন্যরকম হয়। আমি দুইভাবেই চেষ্টা করি করার জন্য, যখন যেটা ভালো লাগে আর কি। তো আমি এখন এই মশলাটা দিয়ে দিব। এখানে এখনও পর্যন্ত কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি। মশলাটাকে অল্প আছে শুধু তেলেই ভুনা করে যাচ্ছি। তো এখন আমি মশলাটাকে আরও ভালোভাবে কষানোর জন্য কিছুটা পানি যোগ করব। ওই যে বললাম নানির রান্না ফলো করি, আমার নানিকেও দেখতাম অনেক দীর্ঘ সময় নিয়ে মশলাটাকে কষাতো। তাই এখন এই মশলাটাকে আমি একদম তেল উপরে ভেসে না ওঠা পর্যন্ত কষাবো, পানিটা শুকিয়ে যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত কষাবো। মশলাটা কষানো হচ্ছে। আর হ্যাঁ, আমি যখন পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছিলাম আমি কিন্তু ওর মধ্যে লবণটাও অ্যাড করেছি, তাই কেউ ভাববেন না যে লবণ দিতে ভুলে গিয়েছি। দেখুন একদম মশলাটা কষে তেল উপরে চলে এসেছে, একটু আর পানি অবশিষ্ট নেই, একটু হালকা একটু আছে, সমস্যা হবে না এতে। কিন্তু আমি অনেক সময় কিন্তু
অফ ক্যামেরাতে মশলাটাকে কষিয়েছি, খুব ভালো করে ঢেকে ঢেকে কষিয়েছি। এখন দেখাচ্ছি আমি কি রান্না করছি। আসলে আমি আজকে হাঁসের মাংস রান্না করছি। আমি খুব একটা খাই না বলতে একদমই খাই না, কিন্তু আমার বাসার মানুষের খুব পছন্দ, সেই জন্য রান্না করা। এখন এটাকে অনেক সময়, প্রায় আধা ঘন্টার মতো আমি কষাবো। তো আধা ঘন্টা পরে আমি ক্যামেরাটা অন রাখতে পারছি না, তো আধা ঘন্টা পরে আবার ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত এটা কষতেই থাকবে। আমি এখানে কোনো প্রকার পানি দেব না, অল্প আছে, আস্তে আস্তে হতে থাকবে। এবং মাংস থেকে অবশিষ্ট যে পানি বের হবে এতেই ইনশাল্লাহ সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম অনেকক্ষণ সময় পরে। এই যে আমার হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে। আমি মাঝখানে অনেকবার এসে লাড়াচাড়া দিয়ে গিয়েছি, তা না হলে হয়তো মশলাটা নিচে লেগে যেত। এবং আমি সামান্য একটু গরম পানি অ্যাড করেছিলাম, সিদ্ধটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু হাঁসের মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে। আর এটা ফ্রিজে রাখা ছিল, এই জন্য একটু সময় লাগবে, এটাই স্বাভাবিক। তো এই যে আমার একদম ভুনা ভুনা হয়ে গেছে, উপরে তেল চলে আসছে। এখন আমার রান্নাটা শেষ। আমি নামানোর আগে সামান্য একটু জিরা আর গরম মশলার গুঁড়াটা দিয়ে দিব। এটা আলাদা একটা ফ্লেভার তৈরি করে, ভালো লাগে। আমি আসলে যে কোনো মাংসতেই দিই, এটা খাই না বলে যে এটাতে দিব না, ঠিক সেরকমটা নয়। ব্যাস, রান্না শেষ। আর এই পাশে চুলাতে আমার ভাত হচ্ছে, তো গরম গরম ভাত আর গরম গরম হাঁসের মাংস ভুনা। হয়তো যারা হাঁস প্রেমী, হাঁসের মাংসকে খুব পছন্দ করে, তাদের জন্য খাবারটা খুব সুস্বাদু ও লোভনীয় হবে আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আপনারাও ভালো থাকবেন, আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।